আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি গাছের আমের দৃশ্য। দেখুন, থোকায় থোকায় কত আম ধরে রয়েছে। ওই পাশের আমগুলো সব পড়ে গেছে, প্রচণ্ড ঝড় হয়েছিল, আমড়া গাছের ডাল ভেঙে গেছিল। আর গাছের ডালটা পড়েছিল আম গাছের উপর দিয়ে। দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে পড়ে রয়েছে আমড়া গাছের ডাল। তবুও আমগুলো দেখুন কত আম রয়েছে এখনো। এক পাশের আম পড়ে গেলে কি হবে। এই গাছটাতে এত পরিমাণ আম ধরেছে, কল্পনার বাইরে। চলুন ওই পাশটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলেই বুঝতে পারবো কত আম ধরেছে। এক সময় এই স্থানটা আমাদের পরিবারের সবার জন্য ছিল বসে থাকার একটা সুন্দর জায়গা। এখন পুকুরটা ভাঙতে ভাঙতে অনেক দূর চলে এসেছে। এখানে টিনের চালা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে করোনাকালীন সময়ে আমার ভাই ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতো। অনেক সুন্দর পরিষ্কার জায়গা ছিল, কিন্তু এখন বন জঙ্গলে ছেয়ে গেছে। আসলে এই দিকটাতে তেমনভাবে আর সাফ করা হয় না, আসা হয় না, বসা হয় না, যার জন্য এই অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন উপরের ডাল আমের ভারিতে নিচে নেমে এসেছে। তবে এই পাশে আরও বেশি আম ছিল। এখানে তো দেখতে পাচ্ছেন আম রয়েছে অনেক, তারপরে যে পাশটাতে উপরে আমগুলা নাই, ডাল ভেঙে পড়ার জন্য আমগুলো সব পড়ে গেছে। তবুও প্রচুর আম। দেখুন, থোকায় থোকায় আমে পোড়া, উপরে নিচে চারিপাশে আমে সাজানো। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে, এটা কি জাতের আম, এই আমের নাম কি? দেখে আপনারা কমেন্টে জানাবেন। দেখুন, আমের ভারিতে ডাল একদম নিচে চলে এসেছে। এই ডালটা ছিল এই যে মেহগনি গাছের 3 ডাল দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে, ওইখান থেকে নেমে এসেছে এই জায়গাতে। যেখানে তাকান সেখানে শুধু আমার আম। আর ঠিক এভাবে আরও 3টা গাছে আম ধরে রয়েছে। বাড়ির মধ্যে একটা, ঘরের চালের উপরে একটা, পুকুরের ধারে একটা,